মেয়ে জামাইয়ের অনুরোধ তো ফেলা যায় না, কি করব, তাদের কথা রাখতেই হলো। এজন্য তাদের বাসায় আজকে যেতে হবে, আর তার জন্য এই যে সকাল সকাল কিন্তু সবাই রেডি হয়ে গেছে, এখন তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সকলে ভালো আছেন। আমি এবং আমার ছেলেরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে আমার ছোট ছেলেটা অলরেডি জ্বালাতন শুরু করে দিয়েছে। ও আসলে বেশি মানুষ পছন্দ করে না, কোথাও গেলে খুব জ্বালাতন করে। যাই হোক, আমি ওকে থামানোর চেষ্টা করছিলাম এবং আমি ওকে নিয়ে এই যে রওনা দিয়ে দিয়েছি। আমার ছেলে এই যে বড়টা পেছনে আসছে, এই হচ্ছে আমার দুই ছেলে। আমি দুই ছেলেকে নিয়ে এই যে রওনা দিয়ে দিচ্ছি, সঙ্গে ছেলের বাবা যাচ্ছে এবং ওর খালা। তো আমরা সবাই মিলে এখন এই যে খুব সকাল করেই কিন্তু রওনা দিচ্ছি, যেহেতু আবার বিকালে চলে আসবো, এজন্য একটু সকাল করেই যাচ্ছি, যাতে করে কিছুটা সময় ওখানে কাটানো যায় এই উদ্দেশ্যেই। তো এই যে এখন আমরা সাঁকো পার হয়ে রাস্তার ওপারে গিয়ে অটোতে উঠবো। একটি অটো রিজার্ভ করেছি, অটোতে করেই যাব গ্রামের ভেতর দিয়ে। খুব ভালো লাগে আমার গ্রামের ভেতর দিয়ে অটোতে করে ঘুরতে, খুবই ভালো লাগে, এজন্য অটো রিজার্ভ করা হলো। তো আমরা এই যে চলে যাচ্ছি, ওই পারে গিয়ে অটোতে উঠে বিসমিল্লাহ বলে রওনা দিব। বিসমিল্লাহ বলে এই যে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর দেখুন আমার ছোট ছেলের মুখের অবস্থা, অলরেডি ভয় পাচ্ছে। ও খুবই ভয় পায়, গাড়ি ঘোড়াতে উঠতেই চায় না, গাড়ি ঘোড়া দেখলে খুব ভয় পায়। আর আজকে তো অলরেডি গাড়িতে উঠেই গেছে অটোতে। আর অটোর শব্দে, অটো যেহেতু চলছে সেখান থেকে ও একটু খুব ভালোভাবেই ভয় পাচ্ছিল, বুঝতে পারছিলাম। তবে একটু পরে আবার সেটা ঠিক হয়ে গিয়েছিল। আসলে ওকে নিয়ে তো কোথাও যাওয়া হয় না, সেভাবে অভ্যস্ত নয়, এজন্য একটু ভয় পাচ্ছিল প্রথম প্রথম। এখন কিন্তু বেশ ভালোই আছে। এই যে দেখুন গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি, গ্রামের রাস্তা দিয়ে কত সুন্দর দেখা যাচ্ছে, মাঠঘাট সবুজে ঘেরা, একদম ধানের ফসল, তারপরে ভুট্টার ক্ষেত আছে, পানের বরজ আছে, সব মিলিয়ে অসাধারণ দৃশ্য, খুবই ভালো লাগছে। আর এই সুন্দর দৃশ্য দেখার জন্যই কিন্তু এই গ্রামের রাস্তা দিয়ে আমরা অটোতে করে যাই, খুব ভালো লাগে আর কি। সৌন্দর্য দেখতে দেখতে গ্রামের মেঠো পথ পাড়ি দিয়ে এই যে চলে এসেছি অলরেডি আমাদের গন্তব্যে। এটা হচ্ছে আমাদের বোনজি জামাইয়ের বাড়ি। তো অলরেডি আমরা এখানে পৌঁছে গেছি, আর এখন প্রায় 11টা বাজতে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর আমরা খুব সকালেই রওনা দিয়ে দিয়েছিলাম, তারপরেও প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেছে। তো এখন আমরা এই যে গাড়ি থেকে নেমে পড়ছি সবাই। আগে থেকেই কিন্তু আমার আব্বা এবং মা এখানে এসেছিল। তো আমার ছোট ছেলে দেখুন তার নানিকে দেখে অলরেডি নাচা শুরু করে দিয়েছে। এই যে দেখুন কিভাবে নাচছে, তার নানিকে দেখে তার খুবই ভালো লাগছে। এতক্ষণ মনটা খুবই খারাপ ছিল, এখন তার নানিকে দেখে খুব খুশি হয়ে গেছে, নাচা শুরু করে দিয়েছে। তো এখন আমরা বাড়ির ভেতরে চলে যাচ্ছি। আসার সঙ্গে সঙ্গে আবার ওরা এই যে নাস্তা পানি দিয়েছে, সকাল করে খেতে দিয়েছে। তো মিষ্টি আসলে আমার খুব একটা ভালো লাগে না, আমি একটু তরমুজটা বেশি খেয়েছিলাম। এখানে এই যে পরোটা আছে, ডাল আছে, বেশ অনেক কিছুই দিয়েছিল। সামান্য সেমাই খেয়েছিলাম, অল্প একটু পরিমাণ তরমুজ খেয়েছি। যাই হোক, সবাই মিলে এই যে সকালে নাস্তাটা সেরে নিচ্ছে, সঙ্গে কিন্তু অটোওয়ালাও আছে, তাকেও খেতে দিচ্ছে। যেহেতু সে আমাদের সঙ্গে এসেছে, সে দুপুরেও থাকবে এখানে, আর রিজার্ভ করে নিয়ে আসা, এজন্য বিকালে তার গাড়িতেই যাব, এজন্য সেও কিন্তু সারাদিনই এখানে থাকবে। তো তাকেও খেতে দিচ্ছে, আর আমরা সবাই একসঙ্গে খাবারটা খেয়ে নিচ্ছি। নাস্তা শেষে আমি আবার এই যে আর এক রুমে এসে বসেছি। এখানে আমার খালা আবার হাঁস কেটে নিচ্ছিল, এটা হচ্ছে চীনের হাঁস। মুন্নি আবার চীনের হাঁস পোষে, তো সেখান থেকে একটা জবাই দিয়েছে, সঙ্গে গরুর মাংস রান্না করছে। আর এই হচ্ছে আমাদের মুন্নির মেয়ে, বেশ অনেক বড় হয়ে গেছে, এইমাত্রই স্কুল থেকে আসলো। ও আবার আমাদেরকে দেখে লজ্জা পাচ্ছিল। তো আমার খালা এবং মা দুজনে মিলেই কিন্তু হাঁসটা পরিষ্কার করে নিচ্ছে, সেই সঙ্গে কেটে নিচ্ছে। আমার মা পরিষ্কার করে দিচ্ছে এবং আমার খালা বসে বসে যে এখন কেটে নিচ্ছে। খালাদের সঙ্গে কিছুটা গল্প করে আমি এখন ছাদে চলে এসেছি মুন্নিদের। ওর ছাদ বাগান কিন্তু এখন খুব একটা বেশি নেই, তবে আগে সুন্দর ছিল আর কি, প্রচুর গাছপালা ছিল, অনেকটা সুন্দর ছিল, গাছগুলো অনেক তাজা ছিল। ওর গাছগুলো আমি একটু কাছ থেকে দেখাবো আপনাদেরকে, দেখলে বুঝতে পারবেন, অনেক বড় সাইজের গাছ। তবে একটু যেহেতু খরা চলছে, তো এই জন্য গাছের অবস্থা একটু কাহিল আছে। আর এই যে দেখুন ওর টাইগার মুরগি, ছাদে অনেকগুলো টাইগার মুরগি আছে, ওর প্রচুর পরিমাণে কবুতরও আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে দেখুন মাশাআল্লাহ, কবুতরগুলো অনেক বড় সাইজের, বেশ মোটা সাইজের। আর টাইগার মুরগিগুলো তো সবগুলোই ডিম পাড়ছে। তো আমি আবার একটু এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। আর এই যে দেখুন ওর গাছগুলো কিন্তু বেশ বড়। আসলে মনিদের ছাদে কিন্তু সবচেয়ে বেশি আছে লেবু গাছ, তো সবগুলো গাছে অনেক বড়। আর এই গাছটিতে দেখুন কত সুন্দর ফুল এসেছে, মাশাআল্লাহ, গাছটি ফুলে ভরে গেছে একদম। আর অলরেডি কিন্তু একটা লেবু আছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু খরা চলছে বর্তমান, পানির খুব অভাব, বৃষ্টি হচ্ছে না, আর প্রচুর রোদ, এজন্য গাছগুলো একটু দুর্বল আছে। যেহেতু বড় সাইজের গাছ, সেক্ষেত্রে পানি দেওয়া লাগে প্রচুর।
একটু আগে যে গাছটা আমি দেখালাম ওটা কিন্তু মিষ্টি তেঁতুল গাছ, আর এই যে দেখুন এটা হচ্ছে আমড়া গাছ। খুব ছোট্ট একটি আমড়া গাছ, তবে অনেকগুলো আমড়া ধরেছে এবং অলরেডি ফুল আছে। আর এই যে দেখুন এইগুলো কিন্তু বেশ খাওয়ার মতো হয়ে গেছে, খাওয়ার উপযোগী আর কি। বেশ কয়েকটা আমড়া আছে। আর এই ফুল গাছটা তো আমার খুবই ভালো লেগেছে, দেখুন কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে। ইচ্ছা আছে আমাদের বাসায় গেটের সামনে এমন 2টা ফুল গাছ লাগাবো। মাশাআল্লাহ গাছগুলো খুবই ভালো লাগছে। আমি কিন্তু এভাবে সবগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কাছে খুবই ভালো লাগছিল। নিচে আবার আমার ছেলে রেখে এসেছি, ও আবার একটু খুব জ্বালাতন করছে, কার কোলেই যেতে চাইছে না, আমার কাছেই থাকতে চাইছে শুধু। ও আসলে কোথাও গিয়ে তো অভ্যস্ত না, এজন্য একটু জ্বালাতন করছে বেশি। এখানে একটি টবের মধ্যে 2 রকমের গাছ আছে, এই যে বেদানা গাছ আছে এবং সঙ্গে সবেদা গাছ আছে। এই যে সবেদা গাছে কিন্তু অলরেডি ফুল চলে এসেছে। এই যে দেখুন একটি টবের ভেতরে 2টি গাছ দিয়েছে, তবে গাছ দুটি কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর এই যে দেখুন এদিকে কিন্তু ড্রাগন গাছ লাগিয়েছে, খুবই ভালো হয়েছে ড্রাগন গাছগুলো, সবগুলোই অনেক সুন্দর, মোটা তাজা, বেশ স্বাস্থ্যবান, খুবই ভালো হয়েছে এক কথায়। প্রকৃতির সৌন্দর্যের কথা তো আসলে বলে শেষ করা যাবে না। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, এত সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগছে দেখতে। চারদিকে একদম সবুজে ঘেরা, সুন্দর আকাশ, সঙ্গে মেঘ আছে, খুবই ভালো লাগছে এক কথায়। দূরে ওই যে পুকুরটা দেখছেন, পুকুরটার জন্য যেন আরো সৌন্দর্যটা বেড়ে গেছে, এক কথায় অসাধারণ। পুরো জায়গাটা দেখুন, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন পুরো এরিয়াটা মাশাআল্লাহ দেখার মতো সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বোনজির মেয়ে, ও আবার অনেকটাই বড় হয়ে গেছে। ওই একটু আগে স্কুল থেকে আসলো, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ফাহিমের আব্বু আবার ওর সঙ্গে একটু ইয়ার্কি মারছিল, কথা বলছিল। বেশ অনেকটা সময় হয়ে গেছে, এখন নিচে যেতে হবে, যেহেতু ছেলে রেখে এসেছি। আমি ফাহিমের আব্বুকে বললাম চলো নিচে যাওয়া যাক, অনেকক্ষণ এসেছি, আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বাবু ওদিকে কান্না শুরু করে দিবে। যাওয়ার সময় আমি আবার এই যে মুন্নির কবুতরগুলো আরেকবার দেখছিলাম, খুব সুন্দর হয়েছে কবুতরগুলো, অনেক মোটা তাজা, বেশ সুন্দর লাগছিল। এই যে ওর টাইগার মুরগি কিন্তু অলরেডি ডিম পাড়ছে, যে দেখুন ওই যে ওখানে বসে তা দিচ্ছে ডিম পাড়ার জন্য, বেশ বড় বড় সাইজের মুরগি। আমারও ইচ্ছা আছে টাইগার মুরগি পালন করব। ছাদ থেকে ঘুরে এসে দেখি ওদের হাঁস কাটা হয়ে গেছে, আর এই যে এখানে রান্নার কাজ চলছে অলরেডি। এখন হাঁসের মাংস রান্না করবে, গরুর মাংস রান্না হয়ে গেছে, আরো অনেক কিছু রান্না করেছে। এখানে সালাদ কেটে রেখেছে বাটিতে, আর এই যে এখানে কিন্তু চিংড়ি মাছ ভোনা করে রেখেছে। উপর নিচে হলে এক জ্বালা হয়, বাড়া খুব সমস্যা। ওই ভাত কটা দাও, পরে এটা দিন। আপনি যদি বসেন তাহলে কোনো সমস্যা নেই। তাহলে বসুক এখানে। পানি কিছু দেবো, এইটা রাজা কোট নিয়ে যাচ্ছে না, পানি দাও যা কি আছে বাজা ও জলদি বাজা নিয়ে যাও বড় বড় একসাথে করে দাও কেমন আমার সিনে করে তাহলে বলো তো। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার দ্রুত ওখান থেকে বেরিয়ে পড়ছি। এই যে বোনজির বাড়িতে এসেছি, তার মায়ের ওখানে যাব, মানে আমার বোনের বাড়িতে যাব, আমার বড় আপা। তো সে বড় আপার বাড়িটা একটু দেখব, নতুন 2 রুমের একটি বাড়ি করেছে নতুন জায়গাতে, এজন্য ওখানে একটু যাব। আমি এখনো দেখিনি, ওখান থেকে দেখে আবার ওই পথেই রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। তো এই যে আমরা কিন্তু চলে এসেছি আমার বোনের বাড়িতে। এসে যে তাদের বাড়ির আশপাশ সব ঘুরে ঘুরে দেখছিলাম, অনেকটা জায়গা নিয়ে বাড়িটা করেছে, ছোট 2 রুমের একটি বাড়ি করেছে আপাতত, পরবর্তীতে বিল্ডিং তুলবে, এজন্য সামনে এই যে অনেকটা জায়গা রেখে দিয়েছে। আর দেখুন কত বড় একটা আম গাছ আছে, মাশাআল্লাহ অনেক বড় একটা আম গাছ আছে, এবং সবগুলো আম গাছেই অনেকগুলো আম ধরেছে। ওখান থেকে আমরা খুব দ্রুত এই যে বের হয়ে রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে, যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। জানি না যেতে কতক্ষণ লাগবে, যেহেতু ছোট বাচ্চা আছে, এজন্য ভেবেছিলাম একটু সকাল করে রওনা দিব, তো সেটা আর হয়নি। পরেও অনেকটা লেট হয়ে গেছে, যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে। তো যাই হোক, মোটামুটি আমরা সবাই মিলে একসঙ্গে রওনা দিলাম। সঙ্গে আমার সেই বোনের ছেলে আছে, এই যে আমার ছেলের পাশে বসা, আর তার নাতনি এসেছে সঙ্গে। তো এই যে দেখুন আমাদের কিন্তু রাত হয়ে গেছে বাড়িতে আসতে আসতে, আর অলরেডি আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে বাড়িতে এসে পৌঁছেছি। যাই হোক, মোটামুটি এটাই ছিল আমার আজকের ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আমার জন্য এবং আমার ছেলেদের জন্য মন থেকে দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।